বন্ধুরা, আমরা অনেক ফুটবলারদের নাম শুনেছি, কিন্তু এই ফুটবলারটি যেন অন্যান্যদের তুলনায় অনেকটাই আলাদা। আসুন জেনে নেওয়া যাক আজকের এই তরুণ ফুটবলার সম্পর্কে। অজানা তথ্য চ্যানেলে আপনাদের স্বাগত। ইকুয়েটোরিয়াল গুয়েনা দেশটার নাম শুনেছেন? আমি তো শুনিনি। ম্যাপ খুলে দেখলাম সেন্ট্রাল আফ্রিকার ওয়েস্ট কোস্টে ছোট্ট একটি দেশ। এই দেশটি কেন খুঁজলাম? কেননা স্পেনের এক 17 বছরের বালক ফুটবল ওয়ার্ল্ডে হইচই ফেলে দিয়েছে। ছেলেটির নাম লেমিনে ইয়ামল। এই ছেলেটির জন্ম স্পেনে, কিন্তু ওর মা ইকুয়েটোরিয়াল গুয়েনার আর বাবা মরক্কোর। ছেলেটির এমন ফুটবল প্রতিভা যে মাত্র 16 বছর বয়সে সে স্পেনের জাতীয় দলে জায়গা করে নিয়েছে এবং আবির্ভাবেই ইউরো কাপ মাতিয়ে দিয়েছে। ইউরোপের খবর অনুযায়ী প্যারিসের সাজ্জা ক্লাব নাকি এই বাচ্চা প্লেয়ারটিকে পেতে ঝাঁপিয়েছে এবং তারা নাকি ওর জন্য 225 মিলিয়ন ইউরো, যা 2000 কোটি টাকারও বেশি দিতে রাজি হয়েছে। এত টাকা তারা নেইমারের জন্যও দেয়নি। কিন্তু তার থেকেও আরও আশ্চর্যের খবরটি প্রকাশ করেছে একটি জার্মান খবরের কাগজ, যার নাম বিল্ড। খবরটি হলো এই প্লেয়ারটিকে নিয়ে স্পেনের ন্যাশনাল কোচ ডেলা ফন্টে বড়ই বিপদে পড়েছে। তার কারণ হলো জার্মান লেবার ল। জার্মান লেবার ল অনুযায়ী কোনো নাবালক বা নাবালিকাকে রাত 8টার পরে কাজ করানো যায় না। প্রফেশনাল অ্যাথলিটদের জন্য কিছুটা ছাড় দিয়ে সেটা নাকি রাত 10টা পর্যন্ত করা হয়েছে। লটি জার্মানিতে এতটাই স্ট্রিক্টলি এনফোর্সড যে এর ভায়োলেশন যিনি করবেন তার বা তাদের জেলযাত্রা সুনিশ্চিত। স্পেন ইতালি ম্যাচে দুর্দান্ত খেলেছিল ইয়ামল, কিন্তু রাত 10টা বেজে যাবার আগেই স্প্যানিশ কোচ ওকে তুলে নিতে বাধ্য হন, নয়তো জার্মান অথরিটি হয়তো কোচ ডেলা ফন্টকেই জেলে ভরত। ফুটবল খেলাটাও লেবার লর মধ্যেই পড়ে কিনা? কোচ ডেলা ফন্টের এখন সবচেয়ে মাথা ব্যথা ম্যাচের কতটা সময় উনি ইয়ামলকে খেলাতে পারবেন। আর অন্যান্য দেশে শিশুশ্রম নিয়ে অনেক আইন থাকলেও তার এনফোর্সমেন্ট নিয়ে আমরা সম্পূর্ণ উদাসীন। তাই রাত 11:30টায় কোনো নাবালক বা নাবালিকাকে চায়ের দোকানে এঁঠো বাসন মাজতে দেখলে আমাদের কিছুই মনে হয় না। এই নাবালক বা নাবালিকা কোনো দিন জানতেও পারবে না তাদের বয়সী একটি ছেলে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার হতে চলেছে, যার কাজের সময় নিয়ে একটি দেশের আইন স্পেনের জাতীয় ফুটবল দলের অফিসিয়ালদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সত্যি বন্ধুরা, এত কম বয়সে এত প্রতিভা, এ যেন ফুটবল ইতিহাসের বিরল ঘটনা। কি বলবেন বন্ধুরা এই তরুণ ফুটবলারটির এত ভালো প্রতিভা দেখে? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।